হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো এখন আমরা দেখব গ্র্যান্ড স্ট্রিম আইপি ফোন কিভাবে কনফিগারেশন করতে হয়। সো এটা হচ্ছে কি গ্র্যান্ড স্ট্রিমের পিউই সাপোর্টেড আইপি ফোন। তো পিউই সাপোর্ট আইপি ফোন কনফিগার করার জন্য আপনাকে পিউই একটা সুইচ ইউজ করতে হবে, অর্থাৎ যেখান থেকে আপনি কানেকশনটা ইউজ করবেন, ঠিক আছে। তো যেহেতু আমার এই আইপি ফোনের এক্সট্রা কোনো পাওয়ার নেই, সেহেতু আমি এখানে এটা কি করব, একটা পিউই সাপোর্টেড সুইচ ইউজ করব। তো আমি এখানে আমার যে সুইচটা আছে SG110D সিসকো, এটা হচ্ছে কি পিউই সাপোর্ট, ঠিক আছে। তো এখান থেকে আমার 4টা পোর্ট এখানে হচ্ছে পিউই সাপোর্ট এবং বাকি 4টা হচ্ছে কি নন পিউই। তো এখন আমি যে আইপি ফোনটা ইউজ করব, সেই আইপি ফোনে এটা ইউটিপি কেবল কানেক্ট করব, ঠিক আছে। তো ইউটিপি কেবল এখানে দুইটা অংশ আছে। তো এই যে চিহ্নটা আছে এখানে, সেই চিহ্নটা আমরা এখানে খেয়াল করবো একটু। একটা আছে পিসির জন্য আর একটা হচ্ছে কি আইপি ফোনের জন্য, ঠিক আছে। তো এটা পিসিটা আমরা তখন ইউজ করব যখন আমরা আইপি ফোন থেকে কোনো কানেকশন পিসির মধ্যে নিব বা কোনো ল্যাপটপে নেব, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, আইপি ফোনের জন্য এটাকে এই পাশে ইউটিউবে কেবলটা কি করলাম, কানেক্ট করলাম, ঠিক আছে। তো কানেক্ট করার পরে ঠিক এই ইউটিউবে কেবল এখন আমাকে কোথায় কানেক্ট করতে হবে, পিউই সুইচে, ঠিক আছে। তো আমি এই পিউই সুইচ আমি এখানে কি করলাম, কানেক্ট করলাম। সো কানেক্ট করার সাথে সাথে আমার এখন কি হচ্ছে, আমার যে আইপি ফোনটা সেটা এখন কি অন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা অন হওয়ার জন্য আপনাকে 35 থেকে 40 সেকেন্ডের মতো সময় দিতে হবে টোটালি অন হওয়ার জন্য, ঠিক আছে। তো আমি এখানে আপনাকে আবার বলিনি, যেহেতু এটা পিউই সাপোর্ট একটা আইপি ফোন, সেহেতু পিউই সুইচ আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি অন হওয়ার পরে হচ্ছে প্রথম ডিসপ্লে, এগুলো হচ্ছে কি ডায়াল বাটন, এবং এখানে হচ্ছে কি আপনি আপের এবং কি ডাউনের ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এখন আমরা এটা ম্যানুয়ালি দেখবো কিভাবে কনফিগারেশন করতে হয়। তো ফার্স্ট অফ অল এখানে দেখবেন, এখানে 3টা ডট আছে, এই 3টা ডট হচ্ছে কি মেনু অপশন, ঠিক আছে। ওকে, তো আমি এখানে কি করব, এই জায়গাটায় ক্লিক করব, অর্থাৎ এই জায়গা প্রেস করব। তো এই জায়গা প্রেস করলে আমার এখানে দেখা যাচ্ছে সেটিং, এই সেটিংয়ে আসার জন্য আমি এখানে নিচে নিচে কি করব, নিচে এই যে ডাউন এটাকে কি করব, ডাউন আপ ডাউন করব, ঠিক আছে। তো আমি এখানে এসে সেটিং দেখতেছি, সেটিং দেখার সময় এখানে মাঝখানে ওকে করব। তো আইপি ফোনে আমরা দুইটা কাজ করে থাকি, একটা হচ্ছে কি অ্যাকাউন্ট সেটিং করব, আর একটা হচ্ছে কি নেটওয়ার্ক সেটিং করব, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার অ্যাকাউন্ট সেটিং। তো অ্যাকাউন্ট সেটিং এর আগে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কি আমার নেটওয়ার্ক সেটিং করব, ঠিক আছে। তো আমি এখান থেকে যাব, যাওয়ার পরে সেটিং অপশনে যাব, গিয়ে এখান থেকে নেটওয়ার্ক সেটিংটা করে নেব, ঠিক আছে। তো এখান থেকে সবার নিচে 5 নম্বর নেটওয়ার্ক সেটিং এখানে ওকে করব। ইন্টারনেট প্রটোকল আইপি ভার্সন 4 এর আইপি যেহেতু আমি ইউজ করবো, এখানে আইপি ভার্সন 4 আইপি এখানে আমি সিলেক্ট করলাম। করার পরে নিচে আসবো আইপি পোর্ট সেটিং, ঠিক আছে। তো আমি কি এখানে ডিএসসিপি করতে যাচ্ছি নাকি স্ট্যাটিক করতে যাচ্ছি, তো এখানে হচ্ছে এই যে আপ ডাউন বাটন লেফট এন্ড রাইট, এখান থেকে লেফট এন্ড রাইট করে আমি স্ট্যাটিক এন্ড ডিএসসিপি করবো, ঠিক আছে। যদি আমি ডিএসসিপি করতে চাই তাহলে ডিএসসিপি, যদি স্ট্যাটিক করতে চাই তাহলে স্ট্যাটিক। তো আমি এখান থেকে স্ট্যাটিক করবো। করার পর নিচে প্রেস করার সাথে সাথে এখানে একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি আমার নেটওয়ার্কে আইপি অ্যাড্রেসটা দিচ্ছি 192.168.2. আমি সাপোজ এখানে 2.111 একটা আইপি অ্যাড্রেস দিলাম। এরপর সাবনেট মার্কস 255.255.0। এরপরে হচ্ছে কি গেটওয়ে, তো আমি আমার গেটওয়েটা দিয়ে নিচ্ছি এখান থেকে 192.168.2.1, ঠিক আছে। দেওয়ার পরে প্রিফার ডিএনএস, আমি আমার ডিএনএস দিচ্ছি একটা। ওকে, দেওয়ার পর আমি এখানে কি করবো, এই যে টিক মার্ক আসছে, এখানে টিক মার্কের জন্য এই জায়গায় ওকে বাটন প্রেস করবো, ঠিক আছে। তো আমার আইপি অ্যাড্রেস সেটিং ওকে হয়ে গেল। আমি এখান থেকে এই যে ব্যাক চিহ্ন আছে, এই ব্যাকের জন্য এটা আমি এখানে প্রেস করব, আবার ব্যাক স্পেসে ওকে। তো এরপরে যে সেটিংটা করবো সেটা হচ্ছে কি আমি অ্যাকাউন্ট সেটিং করবো, ঠিক আছে। তো আমার নেটওয়ার্ক সেটিং ওকে হয়ে গেল, এখন আমি অ্যাকাউন্ট সেটিং করবো। এর জন্য হচ্ছে কি আবার সেটিং অপশনে গিয়ে ওকে করব, করে এই যে অ্যাকাউন্ট সেটিংয়ে কি করব, মাঝখানে যে ওকে এটাকে প্রেস করব। করার পর এখানে দুইটা অ্যাকাউন্ট আমরা সেট করতে পারবো। গ্র্যান্ড স্ট্রিম এই আইপি ফোনে আমরা দুইটা অ্যাকাউন্ট সেট করতে পারবো। আমরা প্রথমটাতে যাব, প্রথমটাতে গেলাম, অ্যাকাউন্ট অ্যাক্টিভ। তো এখন অ্যাক্টিভ আছে কিনা আমি এটাকে এখন অ্যাক্টিভ করব। ডিজেবল লেখা আছে, আমি এটাকে সেম এনাবেল করার জন্য এই যে ডান পাশে ডাউন অ্যারো এটাকে প্রেস করব। এটা এনাবেল হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা, ঠিক আছে। নিচে ডাউন অ্যারো প্রেস করব, করে অ্যাকাউন্ট নেম, সাপোজ আমি এখানে অ্যাকাউন্ট নেম দিচ্ছি কি মোমিন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে এখান থেকে ABC এবং কি ABC ছোট হাতের এবং কি নাম্বার এখান থেকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে।
তো এখান থেকে আমি সিলেক্ট করতেছি কি মমিন MOMIN, ঠিক আছে। তো অ্যাকাউন্ট নেম দিলাম হচ্ছে কি মমিন। এরপরে ডাউনলোডে প্রেস করব, করে শিপ সার্ভার, অর্থাৎ আমার যে সার্ভারটা আছে শিপ সার্ভার, সেই সার্ভার আইপি অ্যাড্রেস এখানে বসাবো। এর জন্য এখানে ABC যেখানে আছে এখানে আমি এখানে প্রেস করে 1 2 3, ঠিক আছে। এখানে আমি নাম্বার তুলতে পারবো, এখানে লিখবো হচ্ছে কি 192.168.2.44, অর্থাৎ এইটা হচ্ছে কি আমার শিপ সার্ভারের আইপি অ্যাড্রেস। আপনি আপনার শিপ সার্ভারের আইপি অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে কি ডাউনলোডে দিয়ে আসবো শিপ ইউজার আইডি। তো এই আইডিটা হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট আইডি, অর্থাৎ যে এক্সটেনশন নাম্বারে আপনি কথা বলতে যাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখানে আমার এক্সটেনশনে দিচ্ছি 1040, ঠিক আছে। দেন শিপ অথেন্টিকেশন আইডি, আমার অথেন্টিকেশন আইডি হচ্ছে কি 1040, এটা হচ্ছে কি আপনি আপনারটা ইউজ করবেন, ঠিক আছে। দেন ডাউন এরো শিপ পাসওয়ার্ড, অর্থাৎ এই 1040 জন্য একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা আমাকে এখানে কি করতে হবে, বসাতে হবে, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাকে এখানে টাইপ করতে হবে, যদি আমি আমার পাসওয়ার্ড যদি ABC ইউজ করে থাকি, সাপোজ আমি ABC ইউজ করতেছি, আমি এখানে আমার পাসওয়ার্ডটাকে দিচ্ছি, ঠিক আছে। আপনি আপনার পাসওয়ার্ডটাকে এখানে ইউজ করবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটাকে দিচ্ছি, দেওয়ার পরে কি করব, আবার ডাউনলোডেতে আসবো। আউটবাউন্ড প্রক্সিতে আমরা এখানে কিছুই দিব না, আউটবাউন্ড প্রক্সি ব্ল্যাঙ্ক রাখবো, ভয়েস মেল অ্যাক্সেস ব্ল্যাঙ্ক রাখবো। ডিসপ্লে নেম যদি আমরা দিতে চাই তাহলে ডিসপ্লে নেম আমরা দিতে পারবো, ঠিক আছে। আমি ডিসপ্লে নেমও যদি এখান থেকে মমিন দিই, সাপোজ MOMIN দেওয়ার পরে এরপর আমরা কি করব, এই যে টিক মার্ক আছে, টিক মার্কের নিচে যেটা বাটন আছে আমরা এটাতে কি করব, প্রেস করব। করার সাথে সাথে এখন কি আমার অ্যাকাউন্ট সেটিংটা হয়ে গেল। এখন আমি আমার এই ইয়েটাকে কি করব, রিস্টার্ট করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা ব্যাক স্পেসে যাব, ব্যাক স্পেসে গিয়ে সেটিং অপশনে আমি এখানে মেনুতে ক্লিক করব, করার পর কি সেটিং এ ক্লিক করার পরে নিচে আসবো, নিচে এসে দেখবো হচ্ছে কি অ্যাডভান্স সেটিং, এরপর হচ্ছে কি সিকিউরিটি, ফ্যাক্টরি রিসেট, সিস্টেম লক। এখান থেকে আমি চাইলে ফ্যাক্টরি রিসেট করতে পারবো, আবার সিকিউরিটি সিস্টেম লক করতে পারবো। তো এগুলো আমার প্রয়োজনে আমি সরাসরি এটাকে কি করব, রিস্টার্ট করে নেবো, ঠিক আছে। তো এই রিস্টার্ট আপনি এখান থেকে করতে পারবেন, অথবা ডিরেক্টলি আপনি যদি পাওয়ারটাকে খুলে ফেলেন সেক্ষেত্রে এখানে রিস্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপর আমরা কি এখান থেকে ডিরেক্টলি পাওয়ারটা খুলে দিতে পারি। আমি পাওয়ারটা খুলে দিলাম, দেখি আবার পাওয়ারটাকে অন করে দেবো, ঠিক আছে। ওকে, এটা কিন্তু আমার এখন রিস্টার্ট নিচ্ছে। সো এখানে হচ্ছে কি যখন আমার এটা রিস্টার্ট কমপ্লিট হয়ে গেল, তখন কিন্তু এখানে হচ্ছে মমিন যে লেখাটা আসে, এই মমিনের পাশে কিন্তু একটা স্যাম্পল চলে আসে, ঠিক আছে। তো যদি এটা আসে তাহলে আমার সিস্টেমটা কি হয়ে গেল, আমার এই যে আইপি ফোনটা এটা কনফিগারেশন ডান, ঠিক আছে। যদি এখানে আমার এই স্যাম্পলটা আসে, তো আমি যদি এটাকে এখন কল দিতে চাই, সাপোজ আমি একটা আমার নাম্বারে কল দিচ্ছি, কল যদি দিতে চাই, এটা কল কিন্তু আমার চলে গেছে, ঠিক আছে। তো এটা আমার কল এখন চলে গেছে। ওকে, সো আমি এখন কলটাকে কেটে দিলাম। সো আমি এখানে আপনাকে এখান থেকে মেনু অপশনে গিয়ে যদি আমি পুনরায় রিস্টার্ট করতে চাই, তো মেনুতে যাওয়ার পর সবার নিচে দেখবো রিবুট নামে একটা অপশন আছে। আমি রিবুটে ওকে করার মাত্রই কিন্তু আমার আইপি ফোনটা কি হয়ে যাবে, রিবুট হয়ে যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে কি গ্র্যান্ড স্ট্রিমের আইপি ফোন কনফিগারেশন সিস্টেম হচ্ছে কি ফার্স্ট টাইম হচ্ছে আপনি নেটওয়ার্ক সেট করবেন, সেকেন্ড টাইম হচ্ছে কি অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে আপনার শিপ সার্ভারের আইপি অ্যাড্রেস এবং কি এক্সটেনশন নাম্বারটাকে বসিয়ে দেবেন, ঠিক আছে। So thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye. Take care.